এই কি হলো? অরিত্রর কোনো খবর পেলে? অরিত্র কোনো অবস্থায় নেই ওঠার মতো, হাই ফিভার, মাথা তুলে দাঁড়াতে পারছে না পর্যন্ত। এই জন্য আমি তোমাদের 2 ঘন্টা আগে আসতে বলেছিলাম। উফ, আমি জানতাম এরকম কোনো একটা বিপদ কিছু ঘটবে। আচ্ছা, আর কার কার তোলা আছে বলো তো গানগুলো? কেউ তোলনি তোমরা? আশ্চর্য, এবার আমি কি করব বলো? কি করব বলো? সমস্ত বিশিষ্ট জনেরা আসবেন, ইউনিভার্সিটির সমস্ত প্রফেসররা থাকবে, নতুন ছাত্রছাত্রীরা থাকবে। এ তো প্রেস্টিজের ব্যাপার হয়ে গেল। তোমরা তো একটা মেস করে দিয়েছো পুরো ব্যাপারটাকে। আমার তো মনে হচ্ছে আমি দায়িত্বটা নিয়েই ভুল করেছি। স্যার আমরা কি করব স্যার? কাল অবধি তো ডিসাইডেড ছিল অরিত্রই সব গানগুলো গাইবে। আরে তোমরা সবাই তো ছিলে, ছেলেরাও তো উপস্থিত ছিলে, তোমরা কেউ জানো না গানগুলো? স্যার অমন করে তো গানগুলো করতে পারবো না, হয়তো দুলাইন করে গেয়ে দিতে পারি, কিন্তু ওর মতো আমরা পারবো না স্যার। এত ভালো একটা ডান্স ড্রামা পুরো শেষ হয়ে যাবে। তাছাড়া গানগুলো ধরার কিউ ছাড়ার কিউ কিছুতে আমাদের রেডি নেই। আচ্ছা, আমাদের হাতে তো এখন খানিকটা সময় আছে। আমরা সবাই মিলে যদি এখন একটা রিহার্সাল দিইনি, হ্যাঁ পারবো না আমরা? না স্যার, সময় কোথায়? বড় জোর 1 ঘন্টা আছে, আর তারপর তো আমাদের সবাইকে মেকআপে বসতে হবে, নাহলে রেডি হবো কি করে? 1 ঘন্টার মধ্যে কি পুরোটা করা সম্ভব নাকি? তাহলে কি করব? রেকর্ড বাজিয়ে দেবো? কিন্তু এটা তো কথা ছিল না। একরকম করে ব্রিফ করা হয়েছে, একটা বাজেট তৈরি হয়েছে, এখন তো এগুলো বলাই যাবে না। আচ্ছা, সমুজ্জ্বলদাকে বললে হয় না? ওই অহংকারী ছেলেটাকে তো মানুষকে মানুষ বলেই মনে করে না। আরে না না, সমুজ্জ্বলদা আসলে নানান রকম কাজে ব্যস্ত থাকে। সমুজ্জ্বলকে? স্যার সমুজ্জ্বলদা এই ইউনিভার্সিটিতেই পড়তো, ভীষণ ব্রিলিয়েন্ট রেজাল্ট করেছিল, আর খুব ভালো গান গায় স্যার। বলতে গেলে সমুজ্জ্বলদা সব দিক থেকে একেবারে গুণী ছেলে। তবে এখনো স্যার চাকরি বাকরি কিছু হয়নি, এই ইউনিভার্সিটিতেই কাগজপত্র সাপ্লাই টাপ্লাই দেয়, তাই জন্য রোজই আসে স্যার। সবাই জানে সমুজ্জ্বলদা খুব ভালো গান গায়। তাহলে ওকে কেন বলোনি আগে তোমরা? ও তো পাস আউট স্যার, কয়েক বছর আগে পাশ করে বেরিয়ে গেছে, ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ আছে তাই আসে। আর এখন এরকম পরিস্থিতি তাই আমরা ওর কথা বলছি। আর তাছাড়া তো আমাদের ব্যাচের ছেলেরাই গান করছিল, তাই তখন আর ওর কথা মাথাতে আসেনি। সমুজ্জ্বলদা এমনি প্রত্যেক বছরই আমাদের ইউনিভার্সিটির প্রোগ্রামের সঙ্গে জড়িয়ে থাকে। ও তো কার্ডও নেয়, অনেক গেস্টদেরও নিয়ে আসে, অনেক রকমভাবে আমাদের হেল্প করে প্রোগ্রামে। এক্ষুনি বলো, ইমিডিয়েটলি। কিন্তু স্যার আমি একা গেলে তো হবে না, মানে আমার সঙ্গে তো কয়েকজনকে যেতে হবে না? আরে যদি দরকার হয় আমি ফোনে কথা বলবো। কি করবে তোমরা? বাড়িতে যাবে নাকি ফোন করবে? স্যার, সমুজ্জ্বলদা একটু অন্য রকমের মানুষ, আমরা ফোন করলে নিঘাত কাটিয়ে দেবে। তার থেকে যদি সবাই মিলে গিয়ে আমাদের বিপদের কথাটা বলি, আমার মনে হয় বেটার হবে। কঙ্কা বলছি, শোন না, আমি তো আজকে গাড়ি আনিনি, কিন্তু তোর তো গাড়ি আছে, চল না আমরা সবাই তোর গাড়ি করে যাই, চল না। তোরা যা। একটু শোন না স্যার, 1 মিনিট। কি হয়েছে? দাঁড়া চুপচাপ। আমরা কেন যাব বল সেটা? তুই গেলেই তো একমাত্র হবে। মানে? আরে বাবা, তোর সঙ্গেই তো খাট্টা মিঠা সম্পর্ক। আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওরকম একটা উদ্ধত উন্নাসিক অহংকারী ছেলের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। এই দাঁড়া, সমুজ্জ্বলদা মোটেই অন্বেষিক না রে। সেদিন ইউনিভার্সিটিতে তোর গাড়িটা যথেষ্ট জোরে ঢুকেছিল, একটা বয়স্ক স্যার ছিলেন কঙ্কা, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন কি হতো? সেই জন্যই তো সমুজ্জ্বলদা বলেছিল ইউনিভার্সিটির ক্লাসরুম পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা নেই ম্যাডাম, তাহলে পড়াশোনা করতে এসেছেন কেন? যেই বললো অমনি তুই একেবারে রেগে গেলি। আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করবেই বা কেন? আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন কি হতো? কি বলিস মাঝে মাঝে আমি বুঝতে পারি না। কি হলো? তোমরা এখনো কথা বলে যাবে? না স্যার, কঙ্কা চল। বলছি স্যার, কঙ্কা গেলেই সব প্রবলেম সলভ হয়ে যাবে। মানে কিছু না স্যার, ওরা বাজি আর কি মাত্র, সবাই মিলে। আমি সব কিছুর মধ্যে নেই, আমাকে এখন রেডি হতে হবে, মেকআপ করতে হবে, আমার গাড়ি আছে, আমি গাড়ি ছেড়ে দিতে পারি। বড় যা, এর থেকে বেশি কিছু করতে পারছি না, তোরা যা। দেখো, তোমাদের বন্ধুদের মধ্যে যদি এরকম কনফিডেন্স থাকে তাহলে আমি বলবো জনস্বার্থে গঙ্গাবতীকে তোমরা জোর করে ধরে নিয়ে যাও। এক সেকেন্ড।
এবার কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি হচ্ছে। না না, কিচ্ছু বাড়াবাড়ি হচ্ছে না। আমরা জানি যে মনে মনে কিন্তু তোরও যাওয়ার ইচ্ছে আছে। আমার যাওয়ার কোনো রকম ইচ্ছে নেই, আমি যাব না, তোরা যা। আচ্ছা একটা কথা বল, তারপরেও তোদের যতবার দেখা হয়েছে সমুজ্জ্বলদা কিন্তু তোর সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, বরং তুই মুখ ঘুরিয়ে চলে গেছিস। বেশ করেছি, মুখ ঘুরিয়েছি, 100 বার মুখ ঘোরাবো। মুখ ঘুরিয়েছি কারণ ওর থেকে মুখ ঘুরিয়েই থাকা উচিত। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন না কঙ্কা, আজকে আমাদের বিপদের স্বার্থে তুই চল প্লিজ প্লিজ। কঙ্কা প্লিজ, এখন এরকম ছেলে মানুষে করিস না। সময় নষ্ট করার মতো সময় কিন্তু আমাদের হাতে নেই। প্লিজ চল, তাড়াতাড়ি চল। আর তাছাড়া তোর গাড়িতে আমরা তোকে ছেড়ে যাবোই বা কেন? আমি এই লজিকটা কিছুতেই বুঝতে পারছি না। আমার তো একটা ড্রাইভার রয়েছে, ড্রাইভারকে নিয়ে তোরা যা, আমাকে কি দরকার? থাক ড্রাইভার, তোকে ছাড়া আমরা যাবো না। স্যার দেখেছেন এটা কি ঠিক হচ্ছে বলুন? হ্যাঁ, আর সময় নষ্ট করো না, যা করার তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি যাও। তোমরা বুঝতে পারছো না আমার ভেতরে কি টেনশন কাজ করছে। আমি গেলে এখন মেকআপে বসতে দেরি হয়ে যাবে আমার, আমি পারবো না যেতে। আমি মোটেই না স্যার, সমুজ্জ্বলদার বাড়ি এমন কিছু দূরেই না, আমরা তো চিনি বাড়িটা, খুব কাছে স্যার। এই কঙ্কা চল না তুই আমাদের সাথে। হ্যাঁ, মাত্র 10 মিনিটের দূরত্ব এখান থেকে, একেবারে সমুজ্জ্বলদাকে ধরে বেঁধে নিয়ে আসবো। এই চল চল যাই। স্যার আপনি কিছু বলুন প্লিজ ওদের। এইসব ছেলে মানুষই করার এখন সময় নেই, দেখতে পাচ্ছ তো কি অবস্থা। আরে আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যাবে, লজ্জার কোনো শেষ থাকবে না। তুমি তাড়াতাড়ি করো তোমরা। যাও তোমরা, ওকে 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 নিয়ে চলো, ওকে নিয়ে চলো। চলো চলো চল চল চল। এই শোনো, তোমরা এদিকে আসো, আমরা পরের প্ল্যানটা করে নিই। ফাটাফাটি হবে আজকে। সমুজ্জ্বলদার গান, সমুজ্জ্বলদা সব গান জানে। তুই কি করে জানলি এই গানগুলো জানে? এই শোন শোন শোন, সমুজ্জ্বলদার সব গান জানে, আর সেটা তুইও খুব ভালো করে জানিস। সমুজ্জ্বলদার মা তো খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গান, সমুজ্জ্বলদা তো ওনার থেকেই গান শিখেছে। আমি তো একদিন কথাও বলেছিলাম। তবে যাই বলিস কঙ্কা, আমরা কিন্তু সবাই সমুজ্জ্বলদার গানের ফ্যান একেবারে। তাই তো দেখছি আজকাল সমুজ্জ্বলদার নামে 10 ঢোক জল বেশি খাচ্ছিস না তুই? বেশি খেলেও খেয়েই বা লাভ কি বল? সমুজ্জ্বলদা তো আমাদের দিকে আর তাকায় না, কি তাই না বল? সেই তো তোর দিকেই তাকায়, আর সেটা তুই দেখতে পাস না, কারণ সমুজ্জ্বলদাকে দেখলে তুই একেবারে উল্টা দিকে ঘুরে চলে যাস। তুই কি করে দেখবি বল? আচ্ছা ঠিক আছে, এবার চল। এত ইয়ার্কি মারলে, বাজে কথা বললে আমি যাবো না, তোরা যা। কেউ ইয়ার্কি ফালতামো মারবে না। চুপ চুপ চুপ, এই আমরা চুপ হয়ে গেছি, এবার চল। একটা এক্সট্রা কথা। আসছি। সমুজ্জ্বলদা, কিরে তোরা সকলে কি ব্যাপার? আমরা খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি দাদা। আরে ম্যাডাম যে, তা গাড়ি কোথায়? গাড়িটা গলির মুখে রেখে এসেছি, আসলে গলির মধ্যে তো গাড়ি ঢোকে না। এই জন্য আমি আসতে চাইনি, ঠিক এই কারণে। না না, তো তোরা জানতিস না যে আমাদের গলিতে গাড়ি ঢোকে না? তারপরে শুধুমাত্র ম্যাডামকে কষ্ট করে এখানে নিয়ে এলি। সোমু, বাইরে কাদের সঙ্গে কথা বলছিস রে? মা, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এসছে। ও মা, ওদের বাইরে দাঁড় করিয়ে রেখে কথা বলছিস কেন? এসো, তোমরা ভেতরে এসো। আজকে একদম ভেতরে আসার সময় নেই গো আন্টি, আমাদের খুব তাড়া আছে। সেটা বললে তো শুনবো না। এসো এসো, ভেতরে এসো, ওদের নিয়ে আয়। হাই। ভেতরে এসো, বসো বসো বসো। এই যে ম্যাডাম, আমাদের বাড়িতে না একটা নিয়ম আছে,
আমাদের বাড়িতে যারাই আসে তারাই নিয়মটা মানে। সে আমার বন্ধু বান্ধব হোক, কি আমার পরিচিত, ইভেন যারা আমার থেকে ছোট তারাও। আমার মাকে না কেউ এই বাড়িতে আন্টি বলে ডাকে না, কাকিমা বলে। এই সমু, আচ্ছা ও কি করে জানবে বলতো এই সমস্ত নিয়ম? তুই কি রে বড্ড কটকট করে কথা শোনাস তুই লোককে। তোমার নাম কি মা? কঙ্কাবতী। এই থাক থাক, বসো বসো। কাকিমা আমরা না খুব বিপদে পড়ে এসেছি। মা এই কিসের বিপদ রে? তখন থেকে বলছিস বিপদ বিপদ, কি হয়েছে? আর বলো না সমুজ্জ্বলদা, আজকে প্রোগ্রাম, কিন্তু যে ছেলেটা গান করছিল সেই অসুস্থ হয়ে গেছে। তার মানে আমি তোদের জন্য গায়ক খুঁজে দিতে পারবো না। আর শোন, আমি নিজেও গাইতে পারবো না কিন্তু। তোমাকেই গাইতে হবে, সেই জন্যই তো আমরা এসেছি। আমি তো বলেইছিলাম এখানে এসে কোনো লাভ হবে না, শুধু শুধু সময় নষ্ট। বাবা, ম্যাডাম তো খুব ভালো করে আমাকে চিনে গেছে দেখছি। সমুজ্জ্বলদা প্লিজ দাদা, তুমি আজকে গানটা গিয়ে দাও। আজকে বিকেলে প্রোগ্রাম, সবাইকে ইনভাইট করা হয়ে গেছে, সবাইকে সবকিছু বলা হয়ে গেছে, কিন্তু যে মেন গান করছিল অরিত্র, ওই ভীষণ অসুস্থ। আমার হবে না রে। ও আবার কি কথা? হবে না মানে? ওরা এরকম একটা বিপদে পড়ে এসেছে। আরে আমি তো রিহার্সালও দিইনি। আচ্ছা আমি কি জানি ওরা কি কি গান সিলেক্ট করেছে? রিহার্সাল লাগবে না, গানগুলো তো তোমার সব জানা। প্লিজ এটা বললে কিন্তু আমরা কেউ শুনবো না। প্লিজ সমুজ্জ্বলদা চলো, তুমি প্লিজ চলো একবার। তোরা না পাগলামো করিস না, আমি তোদেরকে বলছি আমার কাজ আছে, শুনছিস না। সমুজ্জ্বলদা, আমরা অনেক বড় মুখ করে তোমার কাছে এসেছি, এখন তুমি যদি আমাদেরকে ফিরিয়ে দাও তাহলে তো আমাদের আর মুখ থাকবে না। আর সব থেকে বড় কথা হলো আমাদের প্রোগ্রামটাই হবে না। আরে তোরা একটু কাউকে খুঁজে দেখ, ঠিক পেয়ে যাবি, ভালো করে খোঁজ কর। কাউকে না খুঁজে তো আর আমরা এখানে চলে আসিনি। মানুষ বিপদে পড়লে তাকে উদ্ধার করাটা ধর্মের মধ্যে পড়ে। তা সবাই কি ধর্ম মানে নাকি? কেউ কেউ তো এরকমও আছে যে ইচ্ছে করে মানুষকে বিপদে ফেলে। গাড়ি আছে বলে এমন জোরে গাড়ি চালায় যে বয়স্ক মাস্টারমশাই আর একটু হলে মারাই যেত অ্যাক্সিডেন্টে। তাও হুঁশ থাকে না। গাড়ি আমি চালাচ্ছিলাম না, আর স্টিয়ারিংটাও আমার হাতে ছিল না। হাতে স্টিয়ারিং ছিল না ঠিক কথাই, কিন্তু মগজে স্টিয়ারিংটা তো ছিল। তোমাদের নিজেদের হায়ার করা ড্রাইভার যখন, তোমরা তো বলে দিতে পারতে যে এইভাবে গাড়ি চালিও না। ওই সেটা তো বলনি, সেটা তো তোমাদের কর্তব্যের মধ্যে পড়তো, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সেটা তো অনেক কাল আগে ঘটে গেছে। এখন তোমরা সেই ব্যাপারটা নিয়ে আবার কথা বলবে বলো? না না, কথাটা উঠলো বলে আমি বললাম। এই শোন সমু, আমি তোকে বলছি তুই যাবি। মা প্লিজ, তুমি আমি জোর করো না। 100 বার জোর করব। আমি তো বলছি ওরা বিপদে পড়েছে, তাই জন্যই এসেছে। আর তুই তো গান গাইতে পারিস, আমি তো তোকে শিখিয়েছি, এখন তো না বললে হবে না। তুই যাবি ব্যাস। প্লিজ মা। সমুজ্জ্বলদা প্লিজ, এখন আমাদের সঙ্গে তোমাকে যেতেই হবে দাদা। তোদের সাথে যেতে হবে মানে? মগের মুলুক নাকি যে আমাকে তোদের সাথে যেতে হবে? আমার কোনো কাজ নেই? তার মানে আজকে আমাদের ইউনিভার্সিটির প্রোগ্রামটা হচ্ছে না, তাই তো? আমি কি প্রোগ্রামের দায়িত্ব নিয়েছিলাম? দায়িত্বটা আমারও নয়, আমি একজন পার্টিসিপেন্ট শুধুমাত্র। আজকে এরকম একটা অবস্থা, আমাদের লিড সিঙ্গার যা সমস্ত গান গাওয়ার কথা, সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। আমাদের সবার মনে হচ্ছে একটা বিপদ হয়েছে, এবং আমাদের ফেস লস হবে মনে হচ্ছে, ইউনিভার্সিটির ফেস লস হবে। আপনার মনে হচ্ছে না? আপনি তো রোজ ইউনিভার্সিটি যান। আমি ইউনিভার্সিটিতে যাই আমার কাজে, আমি গান গাইতে যাই না। আর আমার কথা তো আগে কারোর মনে পড়েনি, এখন বিপদে পড়েছে বলে সবার মনে হচ্ছে। সমুজ্জ্বলদা আসলে তোমাকে বলার না আমরা সাহস পাইনি গো। আমরা জানি সকালে তুমি খুব ভালো গান গাও, কিন্তু আমাদের ব্যাচের ছেলেটা ও খুব ভালো গান গাইছিল বলে আর কি তোমাকে। না না, তা না। দেখ, তোদের ব্যাচের প্রোগ্রাম তোরাই ঠিক করবি, সেটা স্বাভাবিক। আমি এমনি ইয়ার্কি মারছি, আমাদের বেলাও আমরা তাই করেছিলাম। কিন্তু সত্যি কথা বলছি, বিশ্বাস কর আমার অনেক কাজ আছে, আজকে পারবো না। আর আমাদের কাজটা বুঝি আপনার কাজ মনে হচ্ছে না? ও সমুজ্জ্বলদা প্লিজ চলো না দাদা। এই সবাই তোকে এত করে বলছে, তোর খুব দর হয়েছে তাই না রে?
তুই যা রেডি হয়ে নে, আমিও যাবো তোর গান শুনতে। মা, তোমার গান শুনতে ইচ্ছে হলে আমি তোমাকে ঘরে বসে গান শোনাবো, কিন্তু বিশ্বাস করো আমার রিহার্সাল করা হয়নি, কি গান আছে তাও আমি জানি না, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই কথা বলো, আমি ভেতর থেকে আসছি। সমুজ্জ্বলদা, বলছি আমরা কিন্তু এখনো গিয়ে 1 ঘন্টা রিহার্সাল করে নিতে পারবো। এভাবে হয় না, বোঝার চেষ্টা কর তোরা। তার মানে আপনি যাচ্ছেন না, তাই তো? সমুজ্জ্বলদা, তুমি বুঝতে পারছো না যে স্যার আমাদের এই প্রোগ্রামের দায়িত্বে আছেন, তিনি কতটা বিব্রত হয়ে পড়েছেন। আর শুধু স্যার না, আমরা সবাই খুব টেনশনে আছি। এখন তুমি আমাদের ভরসা। দেখো না, ওদের এখনো মেকআপও হয়নি, ওরা তো গিয়ে মেকআপ করবে বলো। এখন তুমি যদি না যাও তাহলে আমাদের প্রোগ্রামটাই ক্যান্সেল হয়ে যাবে। আর বুঝতেই তো পারছো, এখন যদি প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদের বলতে হবে অনিবার্য কারণবশত প্রোগ্রামটা আর হচ্ছে না। আর এদিকে ইউনিভার্সিটির বাজেট পাস করে গেছে, আমরাও কিছু কিছু স্পন্সরশিপ পেয়েছি। বুঝতেই তো পারছো, একটু খরচ সাপেক্ষ প্রোগ্রাম। এখন যদি প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যায় তাহলে, আর ইতিমধ্যে অনেক টাকাও খরচ হয়ে গেছে, তুমি যদি একটুখানি গানটা গেয়ে দিতে। তাছাড়া আমরা পুরোটা করছি না, ছোট করে করছি, সেই স্ক্রিপ্টও আছে আমাদের কাছে। আমি যদি গান গাই তাহলে আমি কি পাবো? বেশ, যা চাইবেন তাই পাবেন। দিনে রজনী, ও সজনী, দিনে রজনী কাটে না, মনে তোমাকে ছাড়া কিছু জানে না, পেরিয়ে যায় দিন প্রতিদিন তোমায় ভেবে, বলো একবার কবে তুমি আমার হবে। যা চাইবেন তাই পাবেন। আমাদের তো বাজেট ধরা আছে প্রোগ্রামের জন্য, আপনার যা প্রয়োজন আমরা দিতে পারবো। আর তাছাড়া যদি এক্সট্রা কিছু ডিমান্ড থাকে তাহলেও। এই যে অনেকক্ষণ হয়ে গেছে, মিষ্টি মুখ করো। মা, কি করি বলো তো? কি আবার করবি? যাবি? অনেকক্ষণ ধরে আমি বলছি কিন্তু যাবি, আর আমি যখন বলেছি তখন তো যেতেই হবে। যাও। আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জটা নিয়ে আসছি। আচ্ছা এবার খাও না, তোমরা খাও খাও। কেমন হয়েছে এখন? আরো ওরে বাবা রে বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই চল, আমি রেডি, ফালতু ঝামেলায় ফেলি। এই চল 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 চল, তারপর চল, দেরি কাকিমা আসি। হ্যাঁ হ্যাঁ, আবার এসো কিন্তু। এই চল চল, তারপর চল, আবার আসবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আয়। দুর্গা দুর্গা। আমি কিন্তু শুধু তোমার কথাতেই যাচ্ছি। বাবা, আমার কথার এত দাম দেওয়া শুরু হলো কবে থেকে? ওই যে বললে যা চাইবো তাই পাবো। তুমি কিন্তু প্রমিস করেছো। আমি তো টাকার কথা বলেছি। তোমার কি মনে হয় আমি টাকা চাই? ওরা এগিয়ে গেছে, দেরি হয়ে যাবে এবার। কঙ্কা, তোকে জাস্ট লাগছে না? সত্যি সত্যি রে, অপূর্ব লাগছে। আজকে সমুজ্জ্বলদা তোকে দেখে একেবারে চোখ ফেরাতেই পারবে না। চ্যাংড়োটা আজকাল খুব বেশি হয়ে যাচ্ছে। এত
তুই আর কি মারিস না রে, আমায় কনসেন্ট্রেট করতে দে, পুরোটা একা টানতে হবে তো না। এক সেকেন্ড। দেখ ঠিক আছে, হ্যাঁ এদিকটা দেখে। দেখেছো সমুজ্জ্বলদা, সব কটা গান কিন্তু তোমার একদম জানা। জানা ঠিক আছে, আমার না টেনশন হচ্ছে জানিস তো। কি যে বলো, তোমার কেন টেনশন হবে? সব কটা গান তো তোমার একদম জানা। তুমি কি ব্যাপার? গান গাও। স্যার সমুজ্জ্বল চলে এসছে। কিছুই না, আমার একটু নার্ভাস লাগছিল এই আর কি। না না, নার্ভাসনেসের কি আছে? আমি তো শুনেছি তুমি খুব ভালো গান গাও। আর এই সব গানগুলোই তো তোমার জানা। খুব ভালো হবে প্রোগ্রাম। থ্যাংক ইউ সো মাচ। দেখা যাক কতটা কি করে উঠতে পারি। ইউনিভার্সিটির ইতিহাসে এটা একটা উল্লেখযোগ্য অনুষ্ঠান হয়ে থাকবে। দেখো, আমি বলছি, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। দে পড়ে দে আমায় তোরা, কি চিঠি আজ লিখেছে সে দে। কি হচ্ছে এটা? গান। এতদিন মনে মনে চিঠি লেখা চলছিল, আজ তো রীতিমতো গানে গানে চিঠি। ঠিক কিনা বল? তোরা প্রচন্ড চ্যাংড়ামি করিস। এরকম একটা সিচুয়েশন এক্ষুনি সব শুরু হবে, নিজেদের কাজে যা, আমাকে ডিস্টার্ব করিস না তো, যা এখান থেকে যা। আচ্ছা আচ্ছা, আমরা না চ্যাংরাম করছি, তো একটা সত্যি কথা বল কঙ্কা, সমুজ্জ্বলদাকে তোর সত্যি ভালো লাগে না? ভালো লাগে কি লাগে না এমনি জিজ্ঞাসা করছি। দেখ আমরা সব মেয়েরা কিন্তু সমুজ্জ্বলদার ফ্যান। তোরা ফ্যান তো ফ্যান হয়ে থাক, ফ্যান। আমি কি বারণ করেছি তোদের ফ্যান হতে? তোরা ফ্যান হ, ফ্যান থাক, কিছু বলার থাকলে বল, যা এখান থেকে, চ্যাংড়ামো মারিস না, যা তো। আর তোর বুঝি কিছু বলার নেই? না রে, সত্যি কিছু বলার নেই? না। দেখ তুই ভেবে বল, কিন্তু তোর সত্যি কিচ্ছু বলার নেই? সামথিং সামথিং। যা যা, বল বল বল। ডিস্টার্ব করে যা, এদিকে আয়। ওই যে বললে যা চাইবো তাই পাবো, তুমি কিন্তু প্রমিস করেছো। আমি তো টাকার কথা বলেছি। তোমার কি মনে হয় আমি টাকা চাই?